ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فسبحوه بكرة وأصيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر بعثت معلما وفي مقام آخر المجاهد ما جاهد نفسه في طاعة الله وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সাদরে ইতিহাস আজকে দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা এলাহি জলসা দস্তারবন্দি জলসার সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত উলামায়ে রব্বানী উলামায়ে হক্কানী সুধী মণ্ডলী আমার আজিজ উলামা দেশবাসী দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা সমগ্র উত্তর পূর্ব ভারতের ভিতরে ঐতিহ্যশালী মারকাজি উম্মুল মাদারিস এই মাদ্রাসা এনআমি জলসা উপলক্ষে মুবারক পবিত্র বুখারী শরীফ সহিহ বুখারী শরীফে দোয়া উপলক্ষে হাজার হাজার মানুষ আপনারা সমবেত হয়েছেন আমরা এই অঞ্চলবাসী হিসাবে ধন্যবাদ জানাই আমার ভাই হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব আমির শরিয়াত আমি ওনাকে মহব্বত করি আমার আপন ভাইয়ের মতো আমি ভাবি আর দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহ তরিকা বিশ্ব ওলিকুল শিরোমণি আল্লামা হুসাইন আহমদ মাদানী নবরাল্লাহ বারকাতাহু জীবনে 1956 ইংরেজি 1957 ইংরেজি পবিত্র মাহে রমজান দুই রমজান দাকিয়াত মাসহ তিনা সাহায্যতা সহ অতিবাহিত করেছেন এটা বিশ্ব বিখ্যাত কুতুবুল আলমের ফয়জালের মাদ্রাসা জুড়ে বলুন আমার বাসকান্দি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার বাসকান্দি সাহেবকে আমার বাবার মতো আসাম পুরা উত্তর ভারতের কোন জলসাতে আমি আমার বাসকান্দি সাহেব আমি সারি না আমার মাথার তাজ আমার জান কবি নজরুল রহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার ছাত্র নাম্বার 2
আমি লাভা করতে যাব না। এটা হিলিওর মর্দস আমি নিজে কারণে দিচ্ছি বাসকান্দি মাদ্রাসা কোথায় হিলি বাড়ি হচ্ছে। এই মাদ্রাসা ঐতিহ্যশালী মাদ্রাসা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমার তো নানি বাড়িও বাড়ি দলিলপুর, নানি বাড়ি বাসকান্দি, আমার জন্ম বাসকান্দি। মুসলমান জাতি, আমি লম্বা বলার সময় নাই, মুসলমান জাতি যেমন বিজ্ঞান শিক্ষিত জাতি, যেন রাখবেন আমরা এই গোটা বিশ্বকে আমরা 1000 বছর শিক্ষার আলু বিকিরণ করেছি। আমরা এই মুআল্লিম দুনিয়া আবার বাইবেল না পড়ে না, আবার 100 থেকে 200 বছরের ভিতরে আবার সমগ্র পৃথিবী মুআল্লিম দুনিয়া ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। কোন শক্তি, কোন তাকত, কোন থেরাপি, কোন শক্তি আমাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমান জগৎ হিন্দুস্তানের জমি আল্লাহ আল্লাহ জিকিরের সার্ভে আবার হয়েছে। বাসকান্দি সাহেব রহমাতুল্লাহ, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি, জামুতুল শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে জিকিরের আওয়াজ প্রতিষ্ঠা করেছেন নালাবিল্লাহ, আপনারা জিকির করবেন। জিকিরের শব্দের বরকতে আমি নাম বলবো না, এই এদিন মাই ফকির মাই হাওয়ার সাথে মিশে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। তোমার বাবার মতো, তোমার দাদার মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরাশক্তিকেও আমরা ভয় করতে চাই না। আমরা তাওহীদি জনতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গঠনমূলক শান্তি মিশনের মাধ্যমে উত্তর ভারতে আমি মিশন চালাইছি। দুনিয়ার মানুষ এই সারা জানস্তি ইচ্ছা, এটা বাদশাহী ইচ্ছা, 11 বছর পরে অবু হবু বাবু হবা। আমার শরীরে রবীন্দ্রপুরী সাহেবের রক্ত প্রবাহিত। আমি আমার বাসকান্দি সাহেব রহমতুল্লাহ বানাই দোয়া অতএব তার জায়গা আমরা দৌড়াই আছি ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার লাগি দোয়া করিও, রবীন্দ্রপুর মাদ্রাসার লাগি দোয়া করিও। तमाम মাদারিস, মাসাজিদ, খানকা, মুজাহিদ সব দায়ী দায়িত্ব কওমি মাদ্রাসা তারা পাইল না, তারা পারেনি। কওমি মাদ্রাসা কোন মায়ের সন্তান, বাবার সন্তান সম্ভব করতে পারবে না। মাদ্রাসা সম্পর্কে যদি বুঝতে হয়, আমি আহমদ সাইদের সঙ্গে বিতর্কে বসতে পারো, তোমাকে আমি হাত ঘাড়িয়ে বসায় দিব ইনশাআল্লাহ।